لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যধন্য শ্রীপুর পশ্চিম উত্তরপাড়া প্রভাসী ও গ্রামবাসীর উদ্যোগে আদি মুশান ওয়াজদার মাহফিলের প্রধান অতিথি হিসেবে আসল অলঙ্কিত করবেন জনাব মোহাম্মদ ফিরোজ মিয়া। আজকের এই মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরত মাওলানা ইউনুস আহমদ বরিশাল। আজকের এই মাহফিলের বিশেষ আলোচক হিসেবে আমন্ত্রিত মেহমান হযরত আল্লাহ হযরত মাওলানা খুরশেদ আলম সিদ্দিক, মদিনা জামে মসজিদ লাকসাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর এবং কৃপা যে মহান মনিব দুনিয়ার সকল ব্যস্ততার মধ্য থেকে একটি দ্বীনি মজলিস, দ্বীনি এজলাস, জান্নাতের বাগান, জান্নাতের প্যান্ডেলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব সভার সভাপতি, আফতাবে নবুয়ত, শেহেনশাহের রিসালাত, দুজাহানের সরদার, ফকরে আলম, বনি আদম, হুজুর আকরম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আপনারা যে আজকের এই প্যান্ডেল জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেরাজ? কারা কারা খুশি একটু হাত তোলেন তো। আল্লাহ তাআলা সকলকে কবুল করো। আপনারা যারা জান্নাতের প্যান্ডেলে আসতে পেরেছেন, আপনাদের সময়টাও যাবে। আর যারা এখনো দোকানপাটে, রাস্তাঘাটে, বাসা, বিভিন্ন জায়গায় আড্ডায় দিচ্ছে, সময় কাটাচ্ছে, তাদের সময়টাও যাবে। কথা ঠিক কিনা? তবে আপনাদের সময় আর তাদের সময়ের মধ্যে একটু ব্যবধান আছে। আপনারা যে সময়টা দিচ্ছেন এই সময়টা খুব মূল্যবান একটি সময়, আর তারা যে সময়টা দিচ্ছে সেটা অমূল্যবান। তাদের এই সময়ের হিসাব হবে, আপনাদের এই সময়ের হিসাব হবে কিয়ামতের ময়দানে। এই সময়টা হবে নেকির সময়, আর ওই সময়টা হবে বদির সময়। কথা ঠিক কিনা? কারণ এটা একটা জান্নাতের বাগান, জান্নাতের প্যান্ডেল। এই জান্নাতের বাগানে কেউ ইচ্ছা করলে আসতে পারে না, কেউ চাইলে আসতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চান। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ বলে, বান্দা, তোমার হাজারো চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু তোমার হাজারো চাওয়া পাওয়া কোনো কাজে আসবে না যদি আমি আল্লাহ না চাই। আর তোমার হাজারো কোনো চাওয়া পাওয়া নাই, অনেক কাজ, তোমার সকল কাজের ব্যস্ততার মধ্য দিয়েও আজকের এই জান্নাতের বাগান, ওলামায়ে কেরামের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিসে আমি আল্লাহ তোমাকে অবশ্যই নিয়েই ছাড়ব। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন, ওই সকল পেয়ারা বান্দাদেরকে আজকের এই জান্নাতের বাগানে সম্মানিত ফেরেশতার মাধ্যমে, মোলাকাতার মুসাফার মাধ্যমে চেকিং করে করে আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি, জান্নাতের ভিতরে ঢুকাই দিয়েছে। আর যাদের সাথে আল্লাহর সাথে পরিচিতি নাই,
যোগাযোগ নাই, বন্ধুত্ব নাই। এরা হাজারবার চেষ্টা করলো আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি, জান্নাতের বাগানে আসতে পারে নাই। কথা ঠিক কিনা? লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহর নবী ১৫০০ বছর আগে মদিনার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, যে জায়গায় যে মজলিসে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ওয়াজ মাহফিল হয়, হালকা জিকির হয়, তাফসীরুল কোরআন মাহফিল হয়, ওই ওয়াজ মাহফিল হালকায় জিকিরের মজলিসটাকে তোমরা দুনিয়ার নেতা নেত্রীর মজলিস মনে করিও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছে, ওই ওয়াজ মাহফিলের মজলিসটা হচ্ছে আল্লাহর জান্নাতের বাগান। যাদের সাথে আল্লাহর সাথে পরিচিতি আছে, যোগাযোগ আছে, বন্ধুত্ব আছে, আল্লাহর বন্ধু বলে আল্লাহর জান্নাতের বাগানের ভিতরে যখন আসার আর বসার ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ তাআলা একদল রহমতের ফেরেশতা দ্বারায় জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দিয়া বলে দিলেন, ও জান্নাতের ফেরেশতারা, আমার জান্নাতি ভাইদেরকে চেকিং করে করে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। যাদের সাথে আল্লাহর সাথে পরিচিতি নাই, যোগাযোগ নাই, বন্ধুত্ব নাই, ওই সকল দুশমনরা হাজার চেষ্টা করলো মাহফিলের কাছে থাকলেও তারা আসার সুযোগ হবে না, তারা কোফাল ফোড়া। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জান্নাতের বাগান প্রতিদিন হবে না, এমন একটা সময় প্রতিদিন আসবে না, হয়তো এই মাহফিল আমার আপনার শেষ মাহফিল হতে পারে, এই নসিহত আমার আপনার জীবনের শেষ নসিহত হতে পারে। বলেন তো ভাই, এই মুহূর্তে যদি আমি আর আপনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে মালাকুল মউত যদি চলে আসে, আমাকে আপনাকে যদি প্রশ্ন করা হয়, বন্ধু কোন জায়গায় ছিলা, ফেরেশতারা জবাব দিবে, বন্ধু কোন জায়গায় ছিল না, একমাত্র আল্লাহর জান্নাতের বাগানের পরিবেষ্টিত জায়গার ভিতরে ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জান্নাতের বাগানে থাকার কারণে আল্লাহর মেহমান হয়ে যাবেন। আর যদি চা দোকানে, তাসের বাজারে, মদের বাজারে, আড্ডায়, জেনায়, ব্যভিচারে অবস্থায় যদি লিপ্ত থাকেন, আল্লাহ না করুন ওই মুহূর্তে যদি আপনার ইন্তেকাল হয়, ওই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন আপনার ঠিকানাটা কোথায় হবে। আল্লাহ যদি বলে, বন্ধু দুনিয়ার হায়াতের মধ্যে সকল হায়াত আমি তোমাকে মাইনাস করে দিলাম, করে হিসাব নিলাম না, শুধু আজকের এই মাগরিবের পর তোমার পাশে একটা জান্নাতের বাগান আমি আল্লাহ সাজাইলাম, ওই জান্নাতের বাগানে না গিয়ে কেন তুমি মদ, জুয়া, আড্ডা, তাস, চা দোকানে আড্ডার ভিতরে গিয়েছো? বন্ধু এই সময়টার একটু হিসাব দিয়া আমার কাছে একটু যাও, বলতে দেখি কোন বান্দা ওই সময়ের হিসাব দিতে পারবে কিনা। সম্ভব নয়, সম্ভব নয়। এতএব আমরা যারা আজকের এই মাহফিলে চলে এসেছি, আমরা বড় ভাগ্যবান। কথা ঠিক না বলেন? আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান। কেমন ভাগ্যবান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জায়গায় যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, ওই ওয়াজ মাহফিলের মজলিসটাকে জান্নাতি ফেরেশতারা বেষ্টন করে দাঁড়ায়া থাকে। যতক্ষণ পর্যন্ত ওয়াজ মাহফিল হালকায় জিকির চলতে থাকে, ততক্ষণ পর্যন্ত আনে ওয়ালা ব্যক্তিদের জন্য রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করে। এবং
আল্লাহর কাছ থেকে রহমতে সাকিনা আমার আপনার উপর অবতীর্ণ হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। সাকিনা শব্দের অর্থ কি? হাদিসের শানে রুজ এসেছে যে সাকিনা হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর সাথে প্রেমের আলাপে লিপ্ত। আম্মাজান আয়েশা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পার্শ্ব খালি দেখেন যে আল্লাহর নবী বিছানায় নাই। মনের ভিতরে জল্পনা আর কল্পনা, মনে হয় যেন আজকের এই রাত্রটা নবী মুহাম্মদ অন্য কোন স্ত্রীর ঘরে রাত্র কাটানোর জন্য গিয়েছেন। এইভাবে সে হুজরা থেকে বের হয়ে নবীর তালাশে বের হলেন। 11 জন স্ত্রীর হুজরায় গেলেন, কোন স্ত্রীর হুজরায় পাইলেন না। পরিশেষে আম্মাজান আয়েশা গিয়ে দেখলেন আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর সাথে প্রেমের আলাপে লিপ্ত হয়ে গেছেন। হঠাৎ করে দেখেন যে আল্লাহর রাসূল নামাজে দাঁড়ানো, এমন অবস্থায় রাসূলের মাথার মোবারকের উপর অঝোর ধারে বৃষ্টি পড়তেছে। এটা দেখে আম্মাজান আয়েশা আবার হুজরার ভিতরে ধরাইয়া চলে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পর, মুনাজাত শেষ করার পর হুজরার ভিতরে এসে দেখেন আম্মাজান আয়েশাতে দৌড়াইয়া আসলেন। এখন বুকটা একটু আপ ডাউন করতেছে, হাঁপাইতেছে। রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশা হাঁপতেছে কেন? আম্মাজান আয়েশা বলল, না কিছুই না। তো বলো না কেন? তো রাসূল, আপনাকে আমি পার্শ্বে না দেখে আমি ভাবছিলাম আপনি অন্য কোন সতীনের ঘরে রাত্র যাপন করতেছেন কিনা। আমি গিয়ে দেখলাম না, কোন সতীনের ঘরে নয়, আপনি আপনার মনিবের সান্নিধ্যে প্রেমের আলাপে লিপ্ত মসজিদে নববীর ভিতরে। কিন্তু রাসূল, হে আমার আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মাথা মোবারকের উপর হাত বুলায়ে দিচ্ছেন। রাসূল বললেন, আয়েশা এমন করছো কেন? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন নামাজে দাঁড়ানো অবস্থায় আমার দুইটা চক্ষু গোচর আপনার মাথা মোবারকের মধ্যে পড়লো, আর আমি আমার দুই চক্ষু মাধ্যমে দেখতে পেলাম যে অঝোর ধারে বৃষ্টি আপনার মাথা মোবারকের মধ্যে পড়তেছে। রাসূল বললেন, আয়েশা, ও আয়েশা, হুজরা থেকে যখন বের হয়ে চলে আয়েশা, আমি তোমাকে প্রশ্ন করে জানতে চাই, হুজরা থেকে বাহির হওয়ার সময় তোমার মাথা মোবারকের উপর কি ছিল? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমার ওড়না আমি অনেক খোঁজাখুঁজি করলাম, ওড়না পাইলাম না। না পাওয়া সত্ত্বে আপনার রাসূলের রুমাল মোবারক আমার মাথায় পেঁচিয়ে পর্দা স্বরূপ বের হলাম। রাসূল বললেন, আয়েশা, ও আয়েশা, যা দেখেছো সত্য দেখেছো। ও আয়েশা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়েশা রে, ও আয়েশা, এই দুনিয়াতে আল্লাহ আমারে পাঠাইছেন রহমাতাল লিল আলামিন হিসাবে। ও আয়েশা, মসজিদে নববীর মধ্যে যখন আমাকে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর সাথে প্রেমের আলাপে লিপ্ত দেখেছ রে আয়েশা, আমার মাথা মুবারকের মধ্যে বৃষ্টি দেখতে পেয়েছো। আয়েশা রে, সেটা কোনো বৃষ্টি ছিল না রে আয়েশা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমাল তোমার মাথা মুবারকে থাকার কারণে তোমার বাহ্যিক চক্ষুর আলো আল্লাহ বন্ধ করে দিয়া দিব্যি চক্ষুর আলো আল্লাহ খুলে দিয়েছেন। ওই দিব্যি চক্ষুর মাধ্যমে আয়েশা তুমি দেখতেছো এটা বৃষ্টি। আয়েশা, ও আয়েশা, এটা বৃষ্টি নয় রে আয়েশা, আল্লাহর পক্ষ থেকে আমি নবীর উপর রহমতে সাকিনা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 24টা ঘন্টার 24টা মুহূর্তের
24টা সেকেন্ডে আমি রাসূলের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতে সাকিনা নাজিল হয়। যদি কেউ বিশ্বাস না করেন, আজকের এই মজলিসও আল্লাহ পাকের গোলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি হয়, কসম আল্লাহর বিশ্বাস করবেন আজকের এই মজলিসটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতারা রহমতে সাকিনা আমাদের উপর অবতীর্ণ হচ্ছে। আজকের এই জান্নাত, আজকের এই বাগান, আজকের এই ফুলের বাগান কালকে আর থাকবে না। কথা ঠিক কিনা? আজকের এই বাগান জান্নাতের বাগান। একবার সুবহানাল্লাহ বলবেন তো আল্লাহ রসুল বলেন, একবার সুবহানাল্লাহ, একবার যদি রসুলের উপর দুরূদ পড়স তো একটা গুনাহ মাফ, 10টা গুনাহ মাফ করে দিব, 10টা নেকি তোর আমল নামায় দিব। 100 বার যদি রসুলের উপর দুরূদ পড়স আজকের এই মজলিসে বসে, তো রসুল বলেন তোর কপালের মধ্যে সম্মানিত ফেরেশতারা 2টা শব্দ লিখে দিবেন, বারাআতুম মিনান নার ও বারাআতুম মিনান নিফাক। অর্থাৎ মুনাফিকি নাম থেকে তোর নামটা কেটে দেওয়া হবে, আর জাহান্নামী নাম থেকে তোর নামটা কেটে দিয়া তোকে জান্নাতি বানায় দিবেন আল্লাহ। তাহলে আমরা কি আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যে কারা কারা খুশি বলেন তো হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্তমান যুবকদেরকে নিয়ে কিছু কথা। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা তওবার 10 নম্বর পারা 111 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অমীয় বাণী থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা পাঠ করলাম। দয়াময় আল্লাহ যদি দয়া করেন, করুণা করেন, ভালোবাসার মধ্য দিয়া আপনাদের দোয়া চাই আল্লাহ যেন আমার জবানে এমন কিছু কথা এলকা করে দেন যে কথাগুলো আমার প্রয়োজন, জাতির প্রয়োজন। সকলে বলেন আমিন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমার সময় একদম সংক্ষিপ্ত, আমার সময়টা একদম সংক্ষিপ্ত। আমি এসা পর্যন্ত মানে মাত্র 7:20 আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। বাকি যতটুকু কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে। যে মজলিসে মানুষ কম হয় বোঝা গেছে এরা জান্নাতি। এই মাছের বাজারে বেশি ভিড় না স্বর্ণের দোকানে বেশি ভিড়? কেন? 50 টাকার একটা নোট নিয়ে গেলে মাছ কিনা সম্ভব, আর 500 টাকার একটা নোট নিয়ে স্বর্ণের দোকানে ঢুকলে স্বর্ণ কিনা সম্ভব নয়। আজকের এই মজলিসে সকল মানুষ আসতে পারে না। যারা সৌভাগ্যবান, যাদের কপাল ভালো, ইমানদার, নবী আশিক, নবীর উম্মত, আল্লাহর গোলাম, তারাই আসতে পারে আজকের এই মজলিসে। আর যাদের সাথে কোনো আল্লাহর সাথে পরিচিতি নাই, যোগাযোগ নাই, তারা হাজার চেষ্টা করলো আজকের এই জান্নাতের বাগানে ঢুকতে পারবে না। এটা আমার কথা না, রাসূলের কথা। সেই রাসূলের আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ বিক্রি করে দিয়েছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি আর আপনি কার কাছে বিক্রি হতে চলছি বলেন? কার কাছে? আল্লাহর কাছে। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা আমার আপনার অর্থাৎ মুমিনের জান এবং মাল উভয়টা ক্রয় করে নিয়েছেন। খেয়াল করেন, কারণ জানেরও মালিক আল্লাহ, মালেরও মালিক আল্লাহ। জান দিয়েছেন যিনি, মালও দিয়েছেন তিনি। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন, আল্লাহ ঘোষণা দেন বিআন্না লাহুমুল জান্নাহ। জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। জান দিয়েছেন যিনি, মালও দিয়েছেন তিনি। আল্লাহর দেওয়া জান আর মাল যদি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন, আল্লাহ ঘোষণা দিলেন বন্ধু টেনশন করার কোনো কারণ নাই, আমি আল্লাহ জান আর মালের বিনিময় তোকে একটা ফ্রি জান্নাত উপহার দিব। কেমন জান্নাত? কেমন জান্নাত? ওই আদনা মুমিন ব্যক্তি
আদনা মুমিন ব্যক্তিকে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দেব। এটা সম্ভব কেমনে? জিবরাইল আমিন একদিন রাসূলের কাছে কয়, ওগো আল্লাহর নবী, আমার একটা খায়েশ, আল্লাহ পাক আমাকে জান্নাতে ঢুকাইছেন, জাহান্নামে ঢুকাইছেন আপনার মাধ্যমে। মেরাজে তো রাসূল গেছেন না? তখন আল্লাহর কাছে আরজু যে আল্লাহ, আমি আপনার এই জান্নাতটা একটু দেখতে চাই। আপনি নাকি গোটা পৃথিবীর মানব মণ্ডলীর মধ্যে যারা ঈমানদার মুমিন আল্লাহর গোলাম নবীর আশিক, তাদেরকে আদনা মুমিন যারা, তাদেরকে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দিবেন। ওই জান্নাতটা আমি একটু দেখতে চাই। জিবরাইলের কথা, জিবরাইলের দৌড়ের গতি কেমন একটু বলি। ইউসুফ নবীকে তার ভাইরা কেনানের কূপে ফেলাইছে। তখন জিবরাইল আমিন আরশে আজিমে। আল্লাহ বললেন, জিবরাইল তুই কই রে? কয় আমি তো আপনার পাশে আরশে আজিমে। তো এখানে থেকে লাভ নাই, আমার বন্ধু জাফর জালাল জলিলুল কদর পয়গম্বর ইউসুফ নবীকে তার ভাইরা কেনানের কূপে ফেলে নিক্ষেপ করে হত্যা করতে চাচ্ছে। যাও তুমি জান্নাত থেকে একটা স্বর্ণের চেয়ার, হীরামণি মুক্ত জওহর দ্বারা তৈরিকৃত একটা চেয়ার আমি নবী ইউসুফের ফাঁসায় তুলে ধরো। আচ্ছা, এই জান্নাত থেকে ইউসুফ নবীকে কেনানের কূপ পর্যন্ত আসতে 2 থেকে 1 সেকেন্ডের বিনিময় উনি জান্নাত থেকে স্বর্ণের চেয়ার নিয়ে ইউসুফ নবীর ভাষায় তুলে ধরলেন আর বললেন, নবী হে আমার, আপনি টেনশন করিয়েন না, এই কূপের ভেতরে আপনি যতদিন থাকবেন অতদিন আমি জিবরাইল আপনার সফর সঙ্গী থাকবো, আপনার টেনশন নাই। কত দ্রুত গতির যানবাহন জিবরাইল, খুব আন্দাজ করেন। বিদ্যুতের গতির চেয়েও তার গতি, বিদ্যুতের গতির চেয়ে তার গতি। এই জন্য জিবরাইল আমিন রাসূলের সফর সঙ্গী ছিলেন মেরাজে। সুবহানাল্লাহ বলেন না? মেরাজে সেই জিবরাইল বললেন, আল্লাহ আমার কোনো আরজু নাই, শুধু একটা চাহিদা, আপনি তো এত সুন্দর জান্নাত বানাইলেন যে জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর, শরাবের নহর, স্বচ্ছ পানির নহর, মিঠা পানির নহর, এত সুন্দর একটা জান্নাত, ভরে গেলমা দালান কোটা অট্টালিকা দিয়ে ভরপুর করে রেখেছেন, এত সুন্দর একটা জান্নাত আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, যা তোকে দিয়ে দিলাম। জিবরাইল আলাইহিস সালাম দৌড়া আরম্ভ করলেন। দৌড়তে দৌড়তে 3.5 লক্ষ বছর পর্যন্ত দৌড়লেন। 3.5 লক্ষ বছর পর আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ তোমার জান্নাতের শেষ সীমানাটা কোথায় একটু বলে দাও। আল্লাহ বললেন, ভাই জিবরাইল, 1 মিনিট নয়, 2 মিনিট নয়, 1 ঘন্টা না, 2 ঘন্টা নয়, 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 1 লক্ষ বছর নয়, দীর্ঘ 3.5 লক্ষ বছর চলার পর তুমি এখন আমি আল্লাহকে প্রশ্ন করে জানতে চাও আমার জান্নাতের শেষ সীমানাটা কোথায়। ও ভাই জিবরাইল, শুনে রাখো, জান্নাতের মধ্যে যে আমি আল্লাহ 8টি খুঁটি স্থাপন করেছি, ওই 8টি খুঁটির মধ্য থেকে এখনো তুমি প্রথম খুঁটি অতিক্রম করতে পারো না। এবার আন্দাজ করেন জান্নাতটা কত বড়। দেশে সিসা লসিমানি মুহাক্কিক শুবকা কাহি, দেশে সিসা লসিমানি মুহাক্কিক শুবকা কাহি, কে একদম বা খুদা দিদম বাহার তখতে সুলাইমানি। আল্লাহু আকবার। আন্দাজ করেন তো সে আল্লাহ 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দিব আদনা মুমিনকে। এটা কি সম্ভব কিনা বলেন? এটা সম্ভব কিনা? ওই জান্নাতের আলোচনায় আজকে আমাদের, যে জান্নাতের জান এবং মাল, জানের এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনাকে দিবে জান্নাত। সুবহানাল্লাহ। কি দিবেন বলেন? জান্নাত। ওই জান্নাত পেতে হলে আমাকে আপনাকে কিছু কাজ করা লাগবে। কি বলেন? ওই জান্নাত পেতে হলে নামাজ ছেড়ে দিতে হবে। কি বলেন? রোজা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, হালাল হালাল উপার্জন, মিথ্যা ছেড়ে দেওয়া হবে। 5 ওয়াক্ত নামাজ
5 ওয়াক্ত নামাজ তো এখন কয়টা বুজুর্গ কাজ অনেক জায়গায়। উত্তরবঙ্গে এক জায়গায় গেলাম, মাগরিবের পর প্রায় 50 থেকে 60 জন লোক নামাজ পড়তেছে। ইমাম সাহেব নামাজ পড়াইতে সূরা ফাতিহার মধ্যে 7 জায়গায় 7টায় ভুল। অবস্থাটা কি দেখছেন? আমি একজন বয়োজ্যেষ্ঠ লোককে জিজ্ঞেস করলাম যে চাচা মাগরিবের নামাজ পড়ছেন কিনা? চাচা বলতেছে মাগরিবের নামাজ কি? নাজুবিল্লাহ বলেন না। বর্তমান জামানা আছে নীলফামারী কুড়িগ্রাম জেলা, কয় মাগরিব কি জিনিস? তাহলে বুঝা গেল যে নামাজের সাথে ধার ধারে না, সে নামাজের ওয়াক্ত সম্পর্কে কি জানবে? কি বলেন? ওয়াক্ত সম্পর্কে কি জানবে? বর্তমান পরিস্থিতি আমাদের এমন হয়ে গেছে যে বিয়া করা ছাড়া পোলা মাইয়া চায় কিনা? বিয়া করা ছাড়া পোলা মাইয়া চাওয়াটা যেমন বোকামি, নামাজ না পড়ে সুদ খেয়ে মিথ্যা কথা বলে ঘুষ খেয়ে অপরের হক লন্ঠন করে এমন আশা নিয়ে জান্নাতের আশাটা করাও বোকামি। কথা ঠিক কিনা? আপনি নামাজও পড়েন না, বোনাস কার জন্য বলেন? বোনাস তো ওই ব্যক্তির জন্য যে চাকরি করে। তো আমরা চাকরি তো নাই, বোনাস আসবে কোত্থেকে? যার চাকরি আছে তার বোনাস আছে, যার বোনাস আছে তার পেনশন আছে। যার চাকরি নাই তার বোনাস নাই, যার বোনাস নাই তার পেনশনও নাই, যার নামাজ নাই তার কিসের আবার জান্নাত? কিসের জান্নাত তার? নামাজ ছাড়া জান্নাতে যাবে? ব্রাহ্মণবাড়ি আলোচনা করে আসতেছিলাম, প্রতিমধ্যে কয় আর কিছু না চাই না বাবা, সঙ্গে যেতে আমায় নিও, পিঠা পাড়া পড়লে বাবা তুমি যাইয়া ফিরে বিছাইও। পানির তলে মোমবাতি, নামাজ রোজা লাগে না, আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কয় কিনা কয়? এরকম পীর আছে না বাংলাদেশে? তবে হক্কানি পীরের তুলনায় ভণ্ড পীর বেশি বেশি। আজকে আমরা শুধু ভণ্ড পীরের আলোচনা করি, কিন্তু হক্কানি পীরের আলোচনা করি না। এই ভণ্ড পীরের আলোচনা করতে যাইয়া আম জনতা, আম মুসল্লি মনে করে বাংলাদেশে হক্কানি পীর বলতে কোনো ফিরে নাই। অথচ যেখানে আবু জাহেল সেখানে বলেন না মোহাম্মদ, যেখানে ফেরাউন সেখানে মুসা, যেখানে ভণ্ড পীর সেখানে উজানির পীর, যেখানে ভণ্ড পীর সেখানে চর্মনার পীর। কথা ঠিক কিনা? আপনাকে সঠিকটা মাপতে হবে। দুনিয়ার ভালো মন্দ, গরম আর ঠান্ডা উপভোগ করতে পারেন, হক্কানি পীর আর ভণ্ড পীর উপভোগ করতে পারেন না, এটা হতে পারে না। আপনার দেমাগ দোলাই হয়ে গেছে। আপনি মনে করছেন যে নামাজ বাদ দিয়েই আপনি চলে যেতে পারবেন জান্নাতে? এটা মামার বাড়ির ফাকনা কলা, হ্যাঁ, শ্বশুর বাড়ির বড় মুরগের রান, এত সোজা নিয়ে জান্নাত? তাম পৃথিবীটাকে কয়েক কোটি বার বিক্রি করে দিলেও আল্লাহর দেওয়া জান্নাতের একটা জানালার শিখের মূল্য দেওয়া যাবে না। বেটা, তুই মনে করছিস নামাজ না পড়ে, রোজা না রেখে, মিথ্যা কথা বলে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, হালাল হারামের কোনো তারতম্য নাই, বিবি পর্দা নাই, কোনো কিচ্ছুর ধারে না শরীয়তের, এমনি সে জান্নাতে চলে যাবে? এত সোজা না রে ভাই। 12টা বাজার আগে বাজে কিনা আর কত বাজো? কি বলেন? 11টার আগে বাজেন না 11টার পরে 12টা বাজে? বলেন 11টার পরে তো 12টা বাজে। এত সোজা নয়। আপনি নামাজ রোজা ছাড়াই জান্নাতে চলে যাবেন, এটা হলো বেকুবদের একটা কাজ। কার বলেন? বেকুবদের একটা কাজ। যে জান্নাত আমার আপনার জন্য, জান্নাতে যাওয়া সহজ, জাহান্নামে যাওয়া কঠিন। বর্তমান যুবক যে পরিমাণ গুনাহের মধ্যে লিপ্ত, আল্লাহ না করুক, এই যে মোবাইল শরীফ আছে, এটাকে যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন তো ভালো কাজে ব্যবহার হবে,
আর যদি এটাকে মন্দ কাজে ব্যবহার করেন তাহলে গুনাহও হবে, সময়ও যাবে, সব কিছু যাবে, আপনি জীবনও যাবে, যৌবনও যাবে। কথা ঠিক না? এই মোবাইলের মাধ্যমে হাজার হাজার যুবকের চরিত্র বিনষ্ট হচ্ছে। এই মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। বেটা জীবনে কোনোদিন মাদ্রাসায় যায়নি, মাদ্রাসায় বারিন্দায় হাঁটে নেই। আরে বেটা আলিফ বাতা জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, নামাজ জানে না, ওযু জানে না, গোসল জানে না, কিন্তু মোবাইল শরীফের মধ্যে ফেসবুক শরীফ ভালোভাবে জানে, মোবাইল শরীফের মধ্যে ইউটিউব শরীফ ভালোভাবে জানে, আর কাকে কি পরিমাণ গালি দিত ওই গালিও মুখস্থ করে রাখে। কথা ঠিক না বেঠিক? কি পরিমাণ গালি উলামায়ে কেরামকে দেওয়া হয় ফেসবুকে। বেটা একজন আলেম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এর বেটা উলামায়ে কেরামের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহকে ভয় করা। উলামায়ে কেরামের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহকে ভয় করা। আমি আর তুমি ফেসবুকের মাধ্যমে যে পরিমাণ গালিগালাজ করি, আল্লাহ না করুক, যদি ওই আলেমের বদদুয়া লেগে যায় যাকে তুমি গালি দিচ্ছ, তো তুমি ধ্বংস, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ মাফ করুক। সকলে বলেন আমি ও সকল যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, তুমি যে নেতার কারণে আজকে নেতার পিছনে হাঁটতেছ, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, যেই নেতার অনুসরণ করতেছ, যেই নেতার অনুসরণ করতে গিয়ে তুমি তোমার মা বাপকে চেনো না, তুমি তোমার চাচাকে চেনো না, তুমি তোমার মুরব্বীকে চেনো না, বড় ভাইকে চেনো না, যাত্রার সাথে যেমনে পারো এমনি ব্যবহার করো, যাত্রার সাথে যেমনে পারো এমনি গালিগালাজ করো। ও ভাই, তুমি জানো না তোমাকে তারা ব্যবহার করবে, তুমি এমন ব্যবহারিত দর্জি হয়ে যাবে। দর্জি যেমন সব কিছুকে লাড়ে, কিন্তু ধৈর্যের কোপালে কি হয় না, শিরনে জোটে না, গোস্ত জোটে না। কথা ঠিক কিনা? ও ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, তোমাকে তোমার নেতা দুনিয়ার খাতিরে তোমাকে লাড়ে, তোমাকে দিয়া অমুকরে বলবে সন্ত্রাসী করো, অমুক কল্লা ফালাই দাও, অমুককে দুনিয়া থেকে সরাই দাও, কিন্তু তুমি এটাকে চিন্তা করতে হবে রক্ত রক্ত চা। কথা ঠিক কিনা? রক্ত রক্ত চা, সংঘাত সংঘাত চা, সংঘাত দিয়া গোটা পৃথিবীতে একটা সুবিন্যস্ত ভাবে একটা মীমাংসা হয়েছে। কোন কর্ম ইতিহাস দেখাইতে পারবেন না, ইতিহাস দেখাইতে পারবেন না। ও যুবক, আমি তোমাকে বলি, তোমার মতো যুবক আবু বকর সিদ্দিক ছিলেন। এই পৃথিবীতে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে থেকে যারা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন, সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাসূলের হাতে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন। বয়স ছিল 37 বছর। কত বছর বলে? 37 বছর। আবু বকরের পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাসূলের হাতে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিলেন। বয়স ছিল মাত্র 26 বছর। 26 বছরের লোকটা কি বৃদ্ধ বলেন না যুবক? যুবক। 37 বছর বয়সের আবু বকর বৃদ্ধ না যুবক? যুবক। 17 বছর বয়সে আব্দুল্লাহ ইবনে আফফান কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন। 8 বছর বয়সে হযরত আলী কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন। হাজারো ইতিহাস আছে যে যুবকদের দ্বারাই যেই পরিমাণ সমাজে রাষ্ট্রে ভালো কাজ করা সম্ভব, বয়োজ্যেষ্ঠ দ্বারা ওই পরিমাণ ভালো কাজ হওয়া সম্ভব না। কথা কি না? যুবক যদি ঠিক হয়ে যায়, যুবকের চরিত্র যদি ঠিক হয়ে যায়, তো গোটা সমাজ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ উভয়জন যুবক ছিলেন। কেমন যুবক? ওমর যেদিন কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিলেন, আবু বকর, আলী, ওসমান এদেরকে বললেন, উপস্থিত সাহাবায়ে কিরামকে বললেন, ও সাহাবীরা, এখন আর ঘরের ভিতরে গোপনে নামাজ চলবে না। এখন ওমর কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, সরাসরি আজান হবে, উন্মুক্ত খালি জায়গায় নামাজ হবে। সুবহানাল্লাহ। কেমন ছিলেন ওমর?
সেই যুবক ওমর, আপনারা ইতিহাস জানেন, তার আপন বোন মা ফাতেমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে রওনা হলেন ওমর। প্রতিমধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা। সাহাবী জিজ্ঞেস করলেন, ওমর কই যাও? কই মুহাম্মদের কল্লা কাটার জন্য। নাউজুবিল্লাহ। সাহাবী বলল, তাকে তো ব্রেক করতে হবে আমাকে। সাহাবী বললেন, ওমর, মুহাম্মদের কল্লা কাটার আগে ঘরে গিয়ে দেখো তোমার বোন এবং ভগ্নিপতি কি করতেছে। রাগান্বিত ক্রোধান্বিত হয়ে ওমর ঘরের দিকে রওনা হলেন। বোনের যাইয়া দেখেন যে গুনগুন গুনগুন কি যেন আওয়াজ হচ্ছে। হযরত ওমরের পায়ের ধ্বনি শুনে বোন এবং ভগ্নিপতি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। ওমর দরজায় করাঘাত করলেন, বললেন, দরজা খোলো। দরজা খোলা হলো। বোনকে জিজ্ঞেস করলো, বোন বলো কি পড়েছ? ভগ্নিপতিকে জিজ্ঞেস করলো, ভগ্নিপতি বলো কি পড়েছ? তারা বলল, না কিছুই পড়িনি। ওমর বলল, সত্যি করে বলো। ওমর এখন তাদের উপর প্রহর আরম্ভ করে দিলেন। হাদিসের মধ্যে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তুমি যে মায়ের স্তনের দুধ খেয়ে বড় হয়েছ, আমি ফাতেমাও সে মায়ের স্তনের দুধ খেয়ে বড় হয়েছি। তোমাকে যেই পিতা জন্ম দিয়েছে, আমাকে সেই পিতা জন্ম দিয়েছে। তুমি যেমন রক্ত মাংস গড়া মানুষ, আমিও তেমন রক্ত মাংস গড়া মানুষ। কিন্তু তোমাকে সেটা বলা যাবে না কি পড়েছি। হযরত ওমর বললেন, কি এমন জিনিস যেটা আমাকে বলা যাবে না? বোন বলল, ও ভাইয়া, এটা পাক খোদার পাক কালাম, মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ পাকের প্রেমাস্পদের চিঠি। এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না পবিত্রতা ছাড়া। ও ভাইয়া, আগে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে যে ছুঁইতে হবে। সুবহানাল্লাহ। এটাকে একটা মাসালা বলে দিই। অর্থাৎ কারো যদি রাগ ওঠে, দাঁড়ানো অবস্থা রাখলে বসায় দিবেন, আর বসা অবস্থা রাখলে তাকে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর রাগ থামে না, এরপর বলবেন ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এরপর রাগ থামে না, বলবেন ওযু করতে। এরপরে যদি রাগ না থামে, তাকে গোসল করাবেন। সুবহানাল্লাহ বলেন। তো বোন ফাতেমা বলল, এটা তো হায়ার অ্যান্টিবায়োটিকে উপরে রাগটা রয়েছে, তো হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে রাগ থামাইতে হয়। তো বোন ভগ্নিপতি উভয়জন বলল, ও ভাই, আপনাকে এখন গোসল করতে হবে। সুবহানাল্লাহ। হযরত ওমরকে গোসল করায় নিলেন। এখন ওমর বললেন, ও বোন বলো কি পড়েছ? বোন ফাতেমা বলল, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এক টানা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ভাইয়াকে শোনায় দিলেন। এটা পাক খোদার পাক কালাম, মহান গ্রন্থ আল কোরআন। এটা যার ভিতরে একবার অ্যাকশন করেছে, তার 14 গোষ্ঠী পর্যন্ত জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে গেছে। হযরত ওমর এই কোরআন শ্রবণ করার পর বোন এবং ভগ্নিপতিকে বললেন, আর দেরি না করে আমাকে এখনই তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে চলো। বোন ভগ্নিপতি হযরত ওমর খোলা তরবারি নিয়ে রাসূলের দরবারে। ওমরের খোলা তরবারি, ওমরের আগমন দেখে হযরত হানজালা সাহাবাই কেরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওমরের ভাবসাব খারাপ। উন্মুক্ত খোলা তরবারে নিয়ে ওমর আপনার রাজ দরবারে প্রবেশ করতে চায়। নবী হে আমার কসম আল্লাহর, ওমরের রাজ দরবারে ঢোকার আগে ওমরের কল্লা জমিনে পড়ে যাবে। রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, তোমরা জানো না আমি মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় দুইজনের জন্য আল্লাহর দরবারে আমি দোয়া করছিলাম। এই দুইজনের মধ্যে থেকে একজন, তিনি হলেন ওমর। ওমর কল্লা কাটার জন্য আসে না, ওমর কল্লা দেওয়ার জন্য আসতেছে। তোমরা দরজা খুলে দাও। দরজা খুলে দিল। হযরত ওমর মাথাটা নত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আমি কল্লা কাটার জন্য, এখন আমি কল্লা দেওয়ার জন্য প্রস্তুত। আর আমাকে দেরি না করে হাতটা টান দিয়া কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান বানায়। সেই ওমর ছিলেন যুবক। এমন যুবক আমাদের সমাজে যদি প্রত্যেকটা সমাজে একজন করে থাকে, কসম আল্লাহর, ওই সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হালাল হারাম সব উঠে যাবে। একটা সমাজ হবে সোনার সমাজ। যে ওমর ছিলেন জাহান্নামের খড়ি, রাসূলের হাতে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। রাসূলের হাতের উপর বায়াত গ্রহণ করে সোনার মানুষ, সোনার সোহাগায় রূপান্তরিত হয়েছে। আজকের যুব সমাজ যদি সে ওমরের মতো দীপ্ত কণ্ঠে আওয়াজ তোলে, ওমরের মতো যদি বলে যে সমাজে কোনো সুদী কারবার চলতে পারবে না, এই সমাজে কোনো জিনা চলতে পারবে না, এই সমাজে কোনো মিথ্যা, জুয়া, বাটপারি, মদখোর কিছুই চলতে পারবে না, আল্লাহর কসম গোটা সমাজটা ছন্নে পরিণত হবে। গোটা সমাজ বদলানোর জন্য আমাদের যুবকদেরকে আগায় আসতে হবে, কথা ঠিক কিনা? তবে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা রাগ করবেন না, কারণ কিয়ামতের ময়দানে বৃদ্ধ যারা, এরা কিন্তু জান্নাতে যাবে না, আর আমার মতো কালো যারা, তারাও জান্নাতে যাবে না। এই হাদিস যখন রাসূল ঘোষণা করলেন, আমার মতো এক কালো সাহাবী, একরামা নাম, উনি কেঁদে দিলেন। কি বলেন আপনি? রাসূল বললেন, সাহাবীরে, না বয়োজ্যেষ্ঠ লোকও যাবে না, কোন কালো লোকও যাবে না, হাত যাবে বৃদ্ধা লোকেরা 33 বছরের যুবক হইয়া জান্নাতে ঢুকবে। কালো লোক সব জান্নাতে হুরে গেলমানের মতো সুন্দর সুন্দর রূপে রূপান্তরিত হইয়া জান্নাতে ঢুকবে। তখন সেই কেউ আর কালো থাকবে না, কথা ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাসূলের সাথে, রাসূলের সংস্পর্শে ছিলেন। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হযরত আবু বকর সিদ্দিক গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলেন। সেই আবু বকর সিদ্দিক 37 বছরে কালেমা পড়ছিলেন, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিলেন, কথা ঠিক কিনা? আবু বকর সিদ্দিক মাটির মানুষ, এত নরম তবিয়তের মানুষ। ওনার মতো নরম তবিয়ত পৃথিবীতে আর একজন সাহাবী ছিল আমার জানা নাই, হাদিসও নাই। একদিন এক কাফের রাসূলের কাছে বিচার দিছে, ওগো আল্লাহর নবী, আপনার আবু বকর সিদ্দিক আমাকে থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিছে। সুবহানাল্লাহ বলেন না? তো রাসূল বললেন, না বেটা, এই কাজ আবু বকর করতে পারে, এটা ওমরে করছে। কারণ ওমরের তবিয়ত ছিল গরম, মেজাজ গরম ছিল। ওমর কালেমা পড়ার পর, ইসলাম গ্রহণ করার পর, রাসূলের হাতে হাত দেওয়ার পর ওমর কোন অন্যায় কাজকে বরদাস্ত করতে পারেন না, ওপেন চ্যালেঞ্জ দিয়া ওর বিরোধিতা করতেন। সেই ওমরের ক্ষেত্রে রাসূল বললেন, না, তোমার 2টা দাঁত ফালাই দিছে ওমরে। কাফের কয়, রাসূল আল্লাহর কসম, আপনার আবু বকর থাপ্পড় দিয়ে 2টা দাঁত ফালাই দিছে। রাসূল বলে, ব্যাপার কি? আবু বকরে ডাকো। হযরত আবু বকরকে ডাক দিলেন। আবু বকর রাসূলের দরবারে হাজির। বললেন, আবু বকর, তুমি নাকি এই ইহুদির বাচ্চা কাফেরকে থাপ্পড় দিয়ে 2টা দাঁত ফালায় দিছো, ঘটনা কি সত্য কিনা বলো? আবু বকর সিদ্দিক বলল, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ সত্য। রাসূল হতভম্ব হয়ে গেলেন, কি কয়? তার মতো নরম তবিয়ত, নরম চরিত্রের মানুষ
পৃথিবীতে আর একজন নাই আবু বকর সিদ্দিক। তুমি তার থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিছো, কি কর? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর ঘটনাটাকে আপনি একটু খুলে বলো। আবু বকর সিদ্দিক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন পথ দিয়ে অতিক্রম করতেছি, এই লোকটা বলতেছে ফকিরের বাচ্চা ফকির, আমো আল্লাহ নাকি ফকির, আমগো নবীও নাকি ফকির, ফকিরের বাচ্চা ফকির বলে আমাকে গালি দিছিল। তো যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কেউ কোনো গালি দেয়, তার উপর তখন ফরজে আইন হয়ে যায় সাথে সাথে তাকে শায়েস্তা করা। ওগো নবী, আমি আর বরদাস্ত করতে পারি নাই, আমি থাপ্পড় দিয়ে দাঁত ফলাইছি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর থাপ্পড় তো দিয়েছো মানলাম, কয়টা দিয়েছো? আবু বকর সিদ্দিক বলল, একটা দিয়েছি। হযরত মুহাম্মদ বললেন, আবু বকর একটা দিনই না, একটা দিছস কেন? দুইটা দিছি তো সাই। সুবহানাল্লাহ বলেন। ওই নরম নরম নরমুখিয়ে ওই গরম গরম গরমুখিয়ে ওই নবীর আদর্শ হচ্ছে নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। নবীর আদর্শ হচ্ছে জিহাদের ময়দানে কোনো নরম কথা চলবে না, জিহাদের ময়দানে হবে গরম। সেই নবী যেই হাতে মেসওয়াক ব্যবহার করেছেন, ওই নবী ওই হাতে তরবারিও ধরেছেন। কি কথা ঠিক কিনা? যেই নবী সুন্নতের আদর্শ ধারণ করে জমিনে চলাফেরা করতেন, ওই নবী সুন্নতের আদর্শ হিসাবে যুদ্ধের ময়দানও সাহাবায়ে কেরামদের কিনে জান বাজি রেখে ঝাঁপিয়ে পড়তেন। কথা ঠিক কিনা? কিন্তু আজকে আমরা রাসূলের নাম নিয়ে শুধু সুন্নি সুন্নি বলে দাবি করি। কথা ঠিক কিনা? নিজেকে নিজে সুন্নি বলে দাবি করি, আসলে সুন্নতের কোনো ধার ধারে না। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, হজ নাই, যাকাত নাই, হালাল নাই, হারাম নাই, বিবি পর্দা নাই, কিছুই নাই, সে নাকি বলে সুন্নি। হ্যাঁ, বেটা কি নাম দিছে বেদানা, অর্থ কি? যার ভিতরে নাই দানা তার নাম বেদনা, অর্থ ভিতরে ধানায় ভরা। কথা ঠিক কিনা? নাম দিছে সুন্নি, সুন্নতের কোনো লেবাস পোশাক নাই, এমনি সুন্নি।